উন্নয়নই মূল মন্ত্র এমনই দাবি করে প্রতিনিয়ত নিজের ঢাক পেটায় বিজেপি নেতৃত্বাধীন সরকার। কিন্তু বাস্তব যখন নিজের চোখে দেখে নেয় জনসাধারণ, তখন বোঝা যায় স্লোগান আর বাস্তবতার ফারাক কতটা। শ্রীভূমির সুভাষনগর এলাকায় আজও মানুষ চলাফেরা করছেন বাঁশের তৈরি সাঁকো দিয়ে। সড়ক বলতে কিছু নেই, যাতায়াত বলতে কেবল ঝুঁকিপূর্ণ। কাঠ ও বাঁশের অস্থায়ী পারাপার ব্যবস্থা এ যেন এক জীবন্ত ব্যঙ্গচিত্র উন্নয়নের। শহরের 17-18 সংযোগস্থলে অবস্থিত সুভাষনগর এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তাঘাটের ভাল বেহাল। বর্ষাকালে মাটি কাদা হয়ে ওঠে, শুকনো মরশুমেও ধুলো খাদে পরিণত হয় পথ। প্রশাসনের কানে যেন পৌঁছয় না সাধারণের আর্তনাদ। স্থানীয়দের অভিযোগ, তারা একাধিকবার জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন, কিন্তু মিলছে না কিছুই। মিলেছে শুধুই আশ্বাস, কাজের কাজ কিছুই হয়নি। যেখানে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলির সংযোগ রক্ষার রাস্তা এখনও নির্মিতই হয়নি, সেখানে উন্নয়ন বুলি কচ্চানো শুধু ধোঁকাবাজি ছাড়া কিছুই নয়। এক বৃদ্ধা বলেন, আমরা ভোট দিয়েছি রাস্তার আশায়, এখন বাঁশের সাঁকোই ভরসা। পা পিছলে কতজন পড়ে গেছে তার হিসেব নেই। এক গৃহবধূ ক্ষোভ প্রকাশ করে বলেন, বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় লাগে, কখন যে সাঁকো ভেঙে পড়ে কে জানে। এই চরম অব্যবস্থার চিত্র উঠে এসেছে রিপোর্টারের ক্যামেরায়। কোথায় জল জমে রয়েছে হাঁটু পর্যন্ত, কোথাও আবার বাঁশের সাঁকোতে কাঁপতে কাঁপতে পার হচ্ছেন বৃদ্ধ, শিশু, গর্ভবতী মহিলারাও। এই চিত্র এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আর তা নিয়েই চলছে জোর সমালোচনা। প্রশাসনের নীরবতার প্রতি ধিক্কার। নগর উন্নয়ন প্রকল্পের কোটি কোটি টাকা খরচের কথা সরকার বললেও বাস্তবে তার ছিটে ফোটাও সুভাষনগরের মতো অঞ্চলগুলো এসে পৌঁছয়নি। স্থানীয় তরুণ সমাজ বলছে, আমরা চাই উন্নয়ন, কিন্তু চাই প্রকৃত উন্নয়ন, নট অন পেপার বাট অন গ্রাউন্ড। স্থানীয় কাউন্সিলর ও বিধায়ক নির্বাচনের সময় উন্নয়ন নিয়ে যে প্রতিশ্রুতির ঝড় বয়ে গিয়েছিল, তা এখন কেবল বাতাসে মিলিয়ে যাওয়া কথা মাত্র। জনগণ আজ হতাশ, বিক্ষুব্ধ, প্রতারিত মনে করছে নিজেদের। সুভাষনগরের সাঁকো যেন উন্নয়নের সরকারকে চোখ রাঙিয়ে বলে, মিথ্যে কথার ঢাকঢোল বাজিয়ে জনগণের ভোট নেওয়া যায়, কিন্তু বাস্তবের কাঠগড়ায় দাঁড়ালে সত্যিই যেন সত্যিটা খুব দরকার। তা হলো কাজ। শুধু সুভাষনগর নয়, শ্রীভূমির বিভিন্ন অঞ্চলে এমন অসংখ্য উদাহরণ আজও বেঁচে আছে, যেখানে সরকারের উন্নয়ন কয়েক মাইল দূরে। এইটো আমি বহুতভাৱে আমি এইটো অৱগত কৰিছো যে আমাৰ যে উত্তৰ কৰিমগঞ্জৰ বিধায়ক, মাননীয় বিধায়ক কমলাক্ষ দেৱপুৰকাষ্ট, বৰাকৰ মাজত হৈছে আটাইতকৈ স্বাৰ্থপৰ বিধায়ক। তেওঁ ব্যস্ত কাঠিগড়াত কেনেকে আউটপোষ্টটোত মানে থানাত ৰূপান্তৰিত কৰিব, বিধানসভাত এইবোৰ মাত লৈ ব্যস্ত। আমি এতিয়া য'তে থিয় হৈ আছো সেয়া হৈছে কিন্তু বিধায়কৰ নিজৰ ৱাৰ্ড, বিধায়কৰ নিজৰ পাৰা, কিন্তু তাতে একো ডেভেলপমেণ্ট হোৱা নাই। মানুহৰ হাহাকাৰ। আজি যদি উত্তৰ কৰিমগঞ্জ গোটেই সমষ্টিৰ ফালেদি যদি আপুনি যদি যায়, তেনেহ'লে আপুনি দেখিব মানুহ কিন্তু বহুতভাৱে সেয়া লাগিলে মানে পথৰ বাবে হওক, সেয়া লাগিলে বিভিন্ন আঁচনিৰ বাবে হওক, মানুহ কিন্তু ডেপ্ৰাইভ। আপোনালোকে সভ্য সমাজত বাস কৰে আৰু আপোনালোকে মিউনিচিপালিটিৰ বাসিন্দা হয়, কিন্তু আপোনাৰ জীৱনত কেতিয়াবা দেখিছেনে এনেকুৱা টাউনৰ ভিতৰত বাঁহৰ হেকু আছে বুলি? কেতিয়াও দেখা পোৱা নাই। মই মিউনিচিপালিটিৰ কথা মই ক'ব বিচৰা নাই, কিন্তু চাওক য'তে আমাৰ কনষ্টিটিউচনেল পোষ্ট হোল্ড কৰা 3বাৰ উত্তৰ কৰিমগঞ্জৰ ৰাইজে তাক ঝুলি ভৰিকে কমলাক্ষ দেৱপুৰকাষ্টক ভোট দি কিন্তু বনাইছে বিধায়ক। তেওঁ নিজৰ ৱাৰ্ডৰ ডেভেলপমেণ্টহে তেওঁ কৰিব পৰা নাই, তেওঁ গোটেই সমষ্টিৰ কিহে ডেভেলপমেণ্ট কৰিব? তেওঁ ব্যস্ত গৌৰৱ গগৈ কোনফালেদি হাইলাইট হৈছে, তেওঁ ব্যস্ত গৌৰৱ গগৈয়ে কি কৰি আছে, তেওঁ ব্যস্ত কংগ্ৰেছক কেনেকে তুলনা মন্তব্য কৰা যায়। যি কংগ্ৰেছে আজিকালি তাক চিনাকি দিছে, যি কংগ্ৰেছে তাক কমলাক্ষ দেৱপুৰকাষ্ট বনাইছে, এই কংগ্ৰেছৰ নামত তুলনা মন্তব্য কৰিবলৈ ব্যস্ত। তেওঁ কাঠিগড়ালৈ ব্যস্ত নিজৰ হাৰ্টত। আজিকালি তেওঁ জানে যে তেওঁ উত্তৰ কৰিমগঞ্জত আৰু টিকট নাপায়, আৰু টিকট পাই যদি খেলে বেয়াকে হাৰিব বুলি জানে, সেইকাৰণত কাঠিগড়াৰ ফালেদি গুচি গৈছে। আল্টিমেটলি আমি এটাই কথা কৈছো, কমলাক্ষ দেৱপুৰকাষ্ট হৈছে এটা ব্যৰ্থ বিধায়ক, আৰু কমলাক্ষ দেৱপুৰকাষ্টে নিজৰ ৱাৰ্ডৰ ডেভেলপমেণ্ট কৰিব পৰা নাই। তেওঁ আৰু মানে তাৰ সমষ্টিৰ কি ডেভেলপমেণ্ট কৰিব আছে।